স্বপ্ন সত্যি করার একটা প্রচেষ্টা। যখন সবাই ঘুমে মগ্ন, লিখতে বসেছি আজকে সারা দিনের কাজকর্মের হিসেব নিকেশ আপনাদের সাথে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগতম। এখন রাত 11:30। সংসারের প্রতিটি কাজ, প্রতিটি দায়িত্ব পালন করে জীবনের আর একটা দিনের অভিজ্ঞতার গল্প নিয়ে যখন আমি বসেছি, সংসারের সবাই নিশ্চিন্তে ঘুমে মগ্ন। একটা স্বপ্ন দেখেছিলাম যে নিজের পায়ে দাঁড়াবো। একটা স্বপ্ন দেখেছিলাম যে কিছু করে সবার মন জয় করব। তারই প্রচেষ্টা, তারই প্রতিশ্রুতি নিয়ে প্রতিটা দিন এইভাবে ছুটে চলেছি। হয়তো আমার মতোই প্রতিটা নারীর গল্প একই। তারাও সংসারের সমস্ত দায় দায়িত্ব সামলায় এই একইভাবে দশভুজা হয়ে। যাই হোক, সংসারের অনেক কাজ সামলেছি সকাল থেকে একার হাতে। কেননা আপনারা সকলেই জানেন যে মা অসুস্থ। তো আজকে এই যে বেগুন ভর্তা করে নিয়েছি, এটা মুড়ি দিয়েই খাওয়া হবে। আর এখানে সব রকম সবজি কেটে নিয়েছি, যা দিয়ে একটা মাছের ঝোল বানাবো আর সাথে করে নেব শিম ভাজা। আসলে আপনারা অনেকেই শিম ভর্তা করেন, তবে এইভাবে যদি একবার ভাজা করে থাকেন তাহলে ভীষণ ভালো লাগবে। লবণ, হলুদ আর অল্প পরিমাণে চিনি দিয়ে এই শিমটাকে মেখে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে শিমটা একটু নরম হয়ে যাবে। আর এই যে মাছ ভাজা করে নিয়েছি, তেলের ওপরে 5 ফোড়ন আর তেজপাতা দিয়েছি। রান্না শেখাচ্ছি না, আমি কিভাবে ঝোলটা করলাম সেটাই দেখাচ্ছি। আর একটু হলুদ দিয়েছি, দিয়ে এই যে ঝোলের সমস্ত আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা তুলে দেব। আর এই যে জিরে মৌরি কেন ঝোলে দিইনি জানেন? কাঁচা বেলায় দিলে অনেকটা ভাজতে তেল লাগবে, সেই যাতে তেলের পরিমাণটা কম দিতে হয় মায়ের জন্য, সেই জন্য শুকনো খোলায় জিরে আর মৌরিটা ভেজে নিয়ে এইভাবে দিয়ে দিলাম। আসলে এই ছোট্টবেলায় একার হাতে সমস্ত কিছু সামলানো আর সবার জন্য আলাদা আলাদা তরকারি রান্না করা তো সম্ভব নয়। আর আপনাদের দাদাভাই কখনো কোনো অভিযোগ আনে না যে এইটা এভাবে রান্না হলো না কেন। তাই একবারই করে নিলাম। মায়ের জন্য একটু তুলে রেখে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমাদের জন্য ফুটিয়ে নিয়েছি। এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করে নিলাম। আর এরপরে ওই যে মাখা শিমগুলো ছিল সেগুলোই ভেজে নেব। আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোনো অংশে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন পরের অনেক অনেক ভিডিও তৈরি করার। এইভাবে উল্টে পাল্টে শিমগুলো ভেজে নিয়েছিলাম। আর আজকে এই ছিল দুপুরের মধ্যবিত্তের লাঞ্চ মেনু। আরও একটা ব্যস্তময় দিন, আরও একটা ব্যস্তময় গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসলে প্রত্যেকটা সংসারের গল্প একই। সকাল থেকে যে কি ছুটি করে কাজকর্ম গুছিয়ে নিতে হয় সেটা তো আর কাউকে নতুন করে বলতে হবে না। আর এখানে করে নিচ্ছিলাম একটু টমেটোর চাটনি। আসলে এই শীতকালটায় টমেটোর চাটনি করলে বেশ ভালো লাগে খেতে। বিশেষ কিছু নয়, ওই 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ব্যাস চিনি দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করে আজকে একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। কয়েকটা ভিডিও দেখেছি, তারপরে একটু ঘুমিয়ে পড়েছি। অনেক সময় হয় না, শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যায়, মনে হয় যে আর আমি পারছি না। তো বিকেলবেলা উঠেই গাছগুলোর কাছে চলে এসেছি, দেখছি গোড়াগুলো শুকনো হয়ে গেছে। আসলে আমরা যত ভাবি যে শীতকালে জল হয়তো কম লাগে, কিন্তু না, ফুলের গাছে বিশেষ করে গাঁদা গাছে প্রচুর পরিমাণে জল লাগে। আর এই যে সমস্ত গাছগুলোতেই আমি আস্তে আস্তে করে জল দিয়ে নেব।
আমি এইরকমই রাত্রের বেলা উঠেও বাইরে বেরিয়ে মাঝে মধ্যে গাছগুলো দেখি যে সব ঠিকঠাক আছে কি না। আর যদি নিজে জল খাই সেই সময় গাছগুলোতেও একটু মনে হয় যে জল দিয়ে ফেলি, গাছগুলোরও হয়তো জল তেষ্টা পেয়েছে। তো আমি মানুষটা এইরকমই ঠিক মানে কি বলবো যে সব সময় মনে হয় যে দেখতে এদেরকে নিয়েই থাকি। আর আমার দিদিভাইরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, অনেক অনেক উৎসাহিত করেন, যার জন্য মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাবছি যে আমিও কয়েকটা কমেন্ট পড়ার এবার শুরু করব। জানি না কিভাবে শুরু করব, আমার একটু ভয় লাগে। তো ভাবছি যে আগের ভিডিও থেকে কিছু কিছু দিদিভাইদের কমেন্ট একটুখানি আপনাদেরকে পড়ে শোনাবো। কি যে মিষ্টি কথাগুলো লাগে। আমি বারবার কমেন্টগুলো পড়ি আর ভাবি যে এত ভালোবাসাও কপালে লেখা ছিল আমার। তো এই যে ফুলগুলো তুলে ফেলছি, ভাবছেন হয়তো যে কেন তুলে ফেলছে ফুলগুলো। আসলে ফুলগুলো যখন এইভাবে শুকিয়ে যায় তুলে ফেলে দিলে তাহলে গাছের গ্রোথটাও ভালো থাকে আর ফুলগুলো শোকাতে গাছের এনার্জিটাও নষ্ট হয় না। বিকেলবেলা চলে এসেছিলাম মাঠের দিকে একটুখানি হাঁটতে। মাঝে মধ্যেই যাওয়া হয়, আবার মাঝে মধ্যে যাওয়া হয় না। তো ভাবলাম আমাদের এই সবুজে ঢাকা মাঠঘাটটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। পড়ন্ত বিকালে এই গ্রামের দৃশ্যটা মনে হচ্ছে যেন ছবির মতো সুন্দর, তাই না? আপনাদের কেমন লাগছে একটুখানি কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো আসি, দেখা হবে জীবনের আর একটা গল্পের অধ্যায় নিয়ে।